বন্ধুরা অনেক আড্ডা ইয়ার্কি হলো, কাজও হলো। এবার জিনিসগুলো বাড়িতে ঠিকমতো পৌঁছে নিয়ে যেতে পারলেই শান্তি। কাদের মাইরে কি সুন্দর একটা বেগুন। না ওই পাশে দা আমি চিনি, আমরা হেনতে আসি না, আমি ওই মেশিনের পাশে রাস্তাতে আসি। কারা নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। কালকে আপনাদের দেখিয়েছিলাম মাঠে আমরা পেঁয়াজকলি তুলতে যাচ্ছি, সেই পর্যন্ত। তো আজকে আমরা দেখাবো যে পেঁয়াজকলিগুলো তোলা হবে, সেগুলো কিভাবে তুলছি আর কিভাবে বাড়িতে নিয়ে যাচ্ছি, পুরো প্রসেসটা আজকে দেখানো হবে। তো দেখতে হলে আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। এই যে আমি পেঁয়াজকলি তুলছি, আর সাথে আছে কাকিমা আছে, আমার একটা ননদ আছে। সবাই মিলে পেঁয়াজকলিগুলো তাড়াতাড়ি করে তুলে ফেলছি, কারণ যে কিনবে সে জমিতে এসে একবার দেখে গেছে। দেখুন চারিপাশে কত সবুজ, এটা পুরো পেঁয়াজের জমি, পুরো জমিটাই পেঁয়াজের জমি। এটা আমার একটা শ্বশুরের জমি, কাকা শ্বশুরের জমি। তো আমরা এখন পেঁয়াজ একটা জমিতে তোলা হয়ে গেছে কলিগুলো, আরও একটা জমিতে যাচ্ছি, সেই জমিটাতেও অনেকগুলো পেঁয়াজকলি আছে বললো, সেখানে যাচ্ছি, সেখানে এখন তুলবো। এই জমিটাতে হলুদ চাষ করা হয়েছে, এই যে হলুদ, কত হলুদ এখানে। পাশের জমিটাতে দেখো ফুলকপি লাগিয়েছে, কত সুন্দর ফুলকপি হয়েছে তাই না? পুরো ভর্তি জমি ফুলকপি, দেখেই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর এই পাশে আলুর জমি, আলু এখনো অতটা হয়নি, কিন্তু জমিতে পুরো সবুজ হয়ে গেছে, আলু আছে। আর এই পাশে ওই যে বাঁধাকপির জমি আছে, দেখো চলো তোমাদের। এই যে বাঁধাকপি কত সুন্দর হয়েছে না, একদম জমি ভর্তি বাঁধাকপি, ফুলের মতো হয়ে আছে, দেখতে মনে হচ্ছে যেন সবুজ সবুজ ফুল, এত লাগছে না, দারুণ লাগছে। আর এই যে মেশিন, এটা দিয়ে জল দেওয়া হয় জমিতে, যখন বৃষ্টির অভাবে জলের প্রয়োজন থাকে জমিতে, তখন ওই মেশিনটা দিয়েই জমিতে প্রয়োজন মতো জল দিয়ে নেওয়া হয়। তো চলুন বন্ধুরা, আমাদের পেঁয়াজকলি পুরো সম্পূর্ণটা তোলা হয়ে গেছে। আজকে কিছুটা তোলা হলো, আবার 2 দিন পরে আবার কিছুটা তোলা হবে, বাকিটা 2 দিন পরে তোলা হবে। পেঁয়াজকলিগুলো তুলে আমরা ক্ষেত থেকে রাস্তা রোডের ধারে নিয়ে যাচ্ছি, সেখান থেকে গাড়িতে করে বা সাইকেলে করে আমরা নিয়ে যাব। দেখি ভাই কি নিয়ে আসে, সাইকেল নাকি টোটো, তাতে করে নিয়ে যাওয়া হবে। তো পাশে দেখতে পাচ্ছেন কলার জমি, আমি যাচ্ছি, আর ওখান থেকে যাব এবার রাস্তার মাথায় গিয়ে, ওখানে গিয়ে আমরা একটু বসবো, সবাই মিলে একটু বিশ্রাম করব, তারপরে ওখান ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব। এখন চলে এসেছে কাকিমা আমার কাছে, কাকিমা এসে বলছে যে এই রাস্তা দিয়ে আসলে চলো, ওই অন্য শর্টকাট দিয়ে যাওয়া যাবে। তাহলে ঠিক আছে চলো, তাহলে শর্টকাট দিয়ে যাওয়া যাবে। তো আমরা সবাই মিলে এখন বাড়ির দিকে যাব। তো তার আগে চলো একটা গাছতলায় বসবো, বসে সেখানে সবাই মিলে আড্ডা দেবো। নাজিরপুরের মোড়ে সিনেমা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, রাজ নাকি গার্লফ্রেন্ড নিয়ে সেই সিনেমা দেখতে গেছে। নাজিরপুরের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। নাজিরপুরের হলে রয়েছে, নাজিরপুরের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। হালকা করে দিবা। নাজিরপুরের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। বন্ধুরা অনেক আড্ডা ইয়ার্কি হলো, কাজও হলো। এবার জিনিসগুলো বাড়িতে ঠিকমতো পৌঁছে নিয়ে যেতে পারলেই শান্তি। এখন আমি ভাইয়ের সাইকেলে সব তুলে দিলাম, ভাই আর আমি দুজন মিলে এখন ওইগুলো সবাই বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে তারপর কাকা এগুলোকে সব ঠিক করবে, বেঁধে দেবে আটি মতন করে, তারপর এগুলো এসে ব্যাপারী এসে নিয়ে যাবে। বাড়িতে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা, নমস্কার, সবাই ভালো থাকবেন।